সবাই উঠে পড়ুন। আজ আমরা গভীর জঙ্গলের রাস্তা দিয়ে ভ্রমণে যাও। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। কেউ কিছু ভুলে যাননি তো? টিকিট দেখান সবাই। আজকের যাত্রা খুব সুন্দর হবে। জঙ্গলের মধ্য দিয়ে যাব, সাবধানে বসুন। আল্লাহ আমাদের হেফাজত করুন। রাহাত বাবা, জঙ্গল দেখতে পাবি, খুব সুন্দর। আল্লাহর সৃষ্টি দেখে শুকরিয়া আদায় করিস। আমার ছোটবেলায় এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতাম। আল্লাহর রহমতে সবাই নিরাপদে পৌঁছাবো ইনশাআল্লাহ। আম্মু দেখো, গাছগুলো কত বড় বড়। আমি আল্লাহকে বলবো এত সুন্দর জঙ্গল বানানোর জন্য শুকরিয়া। জঙ্গলে ঢুকে পড়েছি। সবাই জানালা বন্ধ রাখুন। আল্লাহর নামে চলুন, কোনো সমস্যা হবে না। এই যাত্রাটা খুব শান্তিতে চলছে। আল্লাহর কাছে শুকরিয়া। বাসা পৌঁছে পরিবারকে সব খুলে বলবো। আল্লাহ, এই জঙ্গলে কোনো বিপদ দিও না। সব যাত্রীকে নিরাপদে নিয়ে যাই। বাবা, সততা আর সত্য কথা বলা সবসময় মনে রাখিস। আল্লাহ সত্যবাদীদের পছন্দ করেন। এখন ঘুমিয়ে পড়। ভাই বোনেরা, জঙ্গল আরো গভীর হয়েছে। রাস্তা খারাপ, সবাই সিটে ভালো করে বসুন। আল্লাহ আমাদের রক্ষা করুন। জঙ্গলে এমন নির্জন রাস্তায় কখনো কখনো বিপদ হয়, তবে আল্লাহর উপর ভরসা রাখি, তিনি সব দেখেন। এই বাসটায় অনেক যাত্রী, সবাইকে ঘিরে ফেল। আজ সবকিছু নিয়ে নেব। রাহাত, কি হলো বাবা? চালক ভাই, কেন থামলেন? সবাই চুপ! এটা ডাকাতি। কেউ নড়বে না। সবকিছু বের করে দাও। টাকা, সোনা, মোবাইল। আল্লাহ, এরা ডাকাত। সবাই শান্ত থাকুন। যা আছে দিয়ে দিন। আল্লাহ আমাদের রক্ষা করুন। প্রথমে সবার পকেট খালি করো। কেউ লুকাবে না। যা আছে সব আমাদের। যা আছে বের কর। সোনা, মোবাইল দাও। আমার সব সঞ্চয় নিয়ে নিল। আল্লাহ, তুমি দেখছো আমরা কি করব। চুপ করে থাক বাবা। আল্লাহর কাছে দোয়া কর, তিনি সব ঠিক করে দিবেন। ছোট ছেলে, তোর কাছে কিছু আছে? সোনা টাকা? সত্যি করে বল, লুকালে মারবো। আমার পকেটে একটা সোনার মেডেল আছে, আম্মু আমাকে দিয়েছে। ছোট ছেলে সোনা লুকিয়ে রেখেছে। বের কর তো দেখি। মিথ্যা বললে খারাপ হবে। এই নিন। আমি কখনো মিথ্যা বলি না। আল্লাহ দেখছেন, সত্যি কথা বললে আল্লাহ খুশি হন। এটা তো সত্যি সোনার। ছেলেটা মিথ্যা বলেনি। এত ছোট হয়েও সোনা দিয়ে দিল। সর্দার, এই ছেলেটা সত্যি কথা বলেছে। আমরা এতগুলো মানুষের সবকিছু নিয়ে নিলাম, কিন্তু এই ছোট ছেলে লুকাল না। আমরা কত বড় পাপ করছি। এই ছোট ছেলের সততা দেখে মনে হচ্ছে আল্লাহ আমাদের সতর্ক করছেন। চাচা, আল্লাহ সবাইকে ক্ষমা করেন যদি তারা তওবা করেন। আমি আপনাদের জন্য দোয়া করব। থামো সবাই। এই ছেলের সততা আমার হৃদয় গলিয়ে দিয়েছে। আমরা কি সারা জীবন পাপ করে যাব? আল্লাহর ভয় করি। নাও বাবা, তোমার সোনা ফেরত নাও। তোমার সততা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা ভুল পথে ছিলাম। আমরা তওবা করলাম। আল্লাহর পথে ফিরে আসব। তোমাদের সবকিছু ফেরত দিচ্ছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমরা অনেক বড় ভুল করেছি। এই ছোট ছেলের সততা আমাদের চোখ খুলে দিয়েছে। যা নিয়েছি সব ফেরত দিচ্ছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহর শুকরিয়া, তুমি আমাদের রক্ষা করেছে। ভাই, তোমরা তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন।
রাহাত বাবা, তুমি সত্য কথা বলার জন্য আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। সবাই দেখুক, সততাই সবচেয়ে বড় শক্তি। আমরা পাপের পথে ছিলাম। এই ছোট ছেলের কথায় আমাদের হৃদয়ে আল্লাহর নূর এসেছে। আমরা আর কখনো ডাকাতি করব না। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। তোমরা আজ থেকে নতুন জীবন শুরু করো। আল্লাহ তোমাদের সঠিক পথ দেখাবেন। আমিন। আমরা এখন চলে যাচ্ছি। তোমরা নিরাপদে যাও। আমরা গ্রামে ফিরে সৎ জীবন যাপন করব। আল্লাহ আমাদের সাক্ষী। আল্লাহর অসীম রহমত। বিপদ কেটে গেছে। এখন সবাই নিরাপদে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আজ আমরা একটা বড় শিক্ষা পেলাম। সততা এবং তওবা এই দুটোই মানুষকে বদলে দিতে পারে। আল্লাহর শুকরিয়া। আল্লাহ, তোমার কি অদ্ভুত রহমত। একটা ছোট ছেলের সততায় একটা পুরো ডাকাত দলের হৃদয় বদলে গেল। আম্মু দেখো, তারা সব ফেরত দিয়ে চলে গেল। আল্লাহ সত্যের জয় দেখিয়েছেন। বাবা, আজ তোমার সততার জন্য আল্লাহ পুরো বাসকে বাঁচিয়েছেন। সব সময় সত্য কথা বলবে, কখনো ভয় পাবে না। আম্মু, আমি ভয় পাইনি, কারণ আমি জানতাম আল্লাহ আমাদের সাথে আছেন। সত্য বললে কখনো ক্ষতি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মুমিনের চরিত্র। আজ আমরা তা দেখলাম। আল্লাহ সবাইকে এমন সততা দান করুন। আলহামদুলিল্লাহ, জঙ্গলের বিপদ কেটে গেছে। এখন আমরা শহরের কাছে চলে এসেছি। সবাই শান্তিতে বাড়ি ফিরব। আজকের এই ঘটনা আমরা কখনো ভুলব না। সততা আর তওবা এই দুটো জিনিস মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। সততার জয় হয়েছে। যাও সবাই, আল্লাহ তোমাদের সবাইকে সততার পথে রাখুন। এই গল্প সবাইকে বলো, যেন আরো অনেকে শিক্ষা নেয়। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিরাপদে পৌঁছেছি। আজকের এই ঘটনা কখনো ভুলব না। আল্লাহ সবাইকে সততা দান করুন। চলো বাবা, বাড়ি যাই। আজ তোমার সততার গল্প সবাইকে বলবো। আল্লাহ যে তোমাকে এত বড় শক্তি দিয়েছেন। আমার সবকিছু ফিরে পেয়েছি শুধু একটা ছোট ছেলের সত্য কথার বরকতে। আল্লাহর শুকরিয়া। আজ থেকে আমিও সততার পথে চলব। এই গল্পটা সবাইকে বলো। সততা মানুষকে শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও সম্মান দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুসরণ করো। আজকের যাত্রা ছিল আল্লাহর এক অদ্ভুত নিদর্শন। ছোট রাহাত আমাদের সবাইকে শিখিয়েছে, সত্যের আলো কখনো নিভে না। আম্মু, আমি কখনো মিথ্যা বলবো না। আল্লাহ যেমন আজ আমাদের বাঁচিয়েছেন, তেমনি সবসময় আমাদের সাথে থাকবেন। বাবা, তোমার সততার গল্প শুনে আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ তোমাকে এমন ঈমানশীল বানান। আজ থেকে প্রতিদিন নামাজের পর এই গল্পটা মনে করব। সততা হলো ঈমানের অংশ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকের এই ঘটনা আমি সব ড্রাইভার ভাইদের বলবো, একটা ছোট ছেলের সততা পুরো বাসকে বাঁচিয়েছে। আল্লাহ সবাইকে এমন ঈমান দান করুন। বাবা, তুমি যা করেছো তা খুব বড় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মুক্তির চাবি। তুমি সেই চাবি ব্যবহার করেছে। বাবা, তুমি যা করেছো তা খুব বড় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মুক্তির চাবি। তুমি সেই চাবি ব্যবহার করেছে। ভাইয়েরা শুনুন, জঙ্গলে ডাকাতরা সব নিয়েছিল, কিন্তু একটা ছোট ছেলে সোনা লুকায়নি। তার সততায় ডাকাতরা তওবা করেছে। সততা হলো ঈমানের অলংকার। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাথে থাকার জন্য সত্যবাদী হও। এই গল্প থেকে সবাই শিক্ষা নাও। বন্ধুরা, রাহাতের মতো সত্য কথা বলতে শেখো। মিথ্যা বললে আল্লাহ রাগ করেন, সত্য বললে আল্লাহ খুশি হন। এটাই সবচেয়ে বড় শিক্ষা। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। কৃষি কাজ করব, সৎভাবে রুজি উপার্জন করব।
আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। আমরা ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরেছি। ছোট রাহাতের সততা আমাদের জীবন বদলে দিয়েছে। আল্লাহর শুকরিয়া। সততা একটা ছোট ছেলের মাধ্যমে পুরো সমাজকে আলোকিত করতে পারে। আল্লাহ সত্যবাদীদের সাথে আছেন। ভাইয়েরা, এই বাসেই সেই অলৌকিক ঘটনা ঘটেছিল। রাহাতের সততা আমাদের সবাইকে বাঁচিয়েছে। আজও আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। আমি ছিলাম ডাকাত, কিন্তু একটা ছোট ছেলের সোনা ফেরত দেওয়া দেখে আল্লাহ আমার হৃদয় বদলে দিয়েছেন। এখন আমি কৃষক। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। সূরা আল বাকারায় আল্লাহ সত্যবাদীদের প্রশংসা করেছেন। এই ছোট ছেলে আমাদের সবাইকে শিখিয়েছে সততা কখনো ব্যর্থ হয় না। রাহাতের মতো সত্যবাদী হও। মিথ্যা বললে শয়তান খুশি হয়, সত্য বলা খুশি হন। এই গল্প প্রতি সপ্তাহে পড়ব আমরা। শিক্ষক কেন রাহাত সত্যি বলল? আর শয়তান কিও খুশি হন। আমার ছেলে ভয় না পেয়ে সত্য বলেছিল। আল্লাহ তার সততার বরকতে পুরো বাস রক্ষা পেয়েছে। মা বোনেরা, ছেলে মেয়েদের সততা শেখান। আমরা এখন নামাজ পড়ি, রোজা রাখি। রাহাতের সততা আমাদের জীবন বদলে দিয়েছে। আল্লাহর রহমত অসীম। বাস চলবে, যাত্রীরা আসবে যাবে, কিন্তু এই গল্প চিরকাল থাকবে। সততার আলো কখনো নিভবে না। আল্লাহ, তুমি আমাকে সাহস দিয়েছিলে। আমি সবসময় সত্যের পথে থাকব। যারা ভুল করে তাদেরও তওবার তৌফিক দাও। একটা সত্য কথা পুরো সমাজকে আলোকিত করতে পারে। সততা ছড়িয়ে দাও, আল্লাহ তোমাদের সম্মান দিবেন। আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই সত্যবাদী হই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। প্রতিদিন এই বাসে উঠার আগে আমি রাহাতের গল্প মনে করি। সততা যদি একটা ছোট ছেলে দেখাতে পারে, তাহলে আমরা বড়রা কেন পারবো না? আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। আমি এখন হাল চষি, ফসল ফলাই, ডাকাতির টাকায় নয়, হালাল রুজিতে। রাহাতের সততা আমার জীবন বদলে দিয়েছে। আল্লাহ শুকরিয়া। প্রতি সপ্তাহে আমরা সততার আলো গল্প শুনব। রাহাতের মতো সত্যবাদী হও। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। রাহাত, দেখো সবাই তোমার গল্প জানে। তুমি প্রমাণ করেছে সততার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তোমাকে আরো বড় করুন। ভাই, শুনেছেন? এই বাসেই সেই ডাকাতির ঘটনা হয়েছিল। ছোট রাহাতের সততায় ডাকাতরা তওবা করেছে। আজ আমরাও সত্য কথা বলবো। হাদিসে আছে, সত্যবাদিতা মুক্তির দিকে নিয়ে যায়। রাহাত সেই পথ দেখিয়েছে। আমরা সবাই এই পথে চলি। এখন প্রতিটি যাত্রী এই বাসে উঠলে সততার গল্প শোনে। একটা ঘটনা পুরো এলাকায় সততার আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিদিন এই বাস চালানোর আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। রাহাতের সততার গল্প এখন প্রত্যেক যাত্রী জানে। আসুন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। এই বাসেই সেই বিখ্যাত ঘটনা ঘটেছিল। ছোট রাহাত শিখিয়েছে সত্য বললে আল্লাহ সাহায্য করেন। আমরাও সত্যের পথে চলব। এই জঙ্গল এখন আর ভয়ের নয়, সততার সাক্ষী। যারা ভুল করে তারা জানে তওবা করলে আল্লাহ ফিরিয়ে নেন। রাহাত, দেখো আল্লাহ তোমার সততাকে কত বড় করে দিয়েছেন। এখন সবাই তোমাকে অনুসরণ করতে চায়। আল্লাহ আমাদের সত্যবাদী বানাও, তওবাকারীদের ক্ষমা করো, সততার আলো আমাদের হৃদয়ে জ্বালিয়ে রাখো, আমিন। বাবা, মিথ্যা বলো না। আমি একসময় ডাকাত ছিলাম, কিন্তু রাহাতের সততা দেখে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। তুমিও সত্যবাদী হও। এই গল্প শেষ হয় না। প্রতিদিন নতুন রাহাত জন্মায়, প্রতিদিন নতুন তওবা হয়। সততার আলো চিরকাল জ্বলবে। সততা হলো ঈমানের সবচেয়ে বড় অলংকার। রাহাতের গল্প প্রমাণ করে একজনের সত্য কথা হাজারো মানুষের হৃদয় বদলে দিতে পারে। জঙ্গল এখন শান্তির সাক্ষী। যেখানে একসময় ডাকাতি হয়েছিল, সেখানেই তওবা ও সততার জয় হয়েছে। একটা ছোট ছেলের সততা একটা পুরো ডাকাত দলকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল। সত্যের আলো সবসময় জয়ী হয়। আল্লাহ বলেন, সত্যবাদীরা আল্লাহর সাথে,
তোমরাও সততার পথে চলো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন আর শেয়ার করে সবাইকে দেখতে বলুন। ফেসবুক পেজে ফলো করুন যাতে নতুন নতুন ইসলামিক গল্প পেয়ে যান।